স্থল এবং সমুদ্র উভয় দিক থেকে আসা হুমকি শনাক্ত করে তাৎক্ষণিক প্রতিক্রিয়ার সক্ষমতা রয়েছে এতে। আঙ্কারা, বসফরাস, দার্দানেলেস প্রণালী থেকে শুরু করে আক্কু পারমাণবিক কেন্দ্র সবই থাকবে স্টিল ডোমের ছায়াতলে। অন্যদিকে ইসরায়েলের আয়রন ডোম আজ বিশ্বে নিজের দক্ষতা নিয়ে প্রশ্নের মুখে। হাজার হাজার রকেট প্রতিহত করলেও সত্য হল একাধিকবার সিস্টেমটি বিশাল সংখ্যক ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ হয়েছে। ডেভিড স্লিং সি ডোমের মতো পরিপূরক ব্যবস্থা থাকা সত্ত্বেও ইসরায়েলি জনগণ আজ নিজেদের আকাশে নিশ্চিত নিরাপত্তা খুঁজে পাচ্ছে না। বিপরীতে তুরস্ক স্টিল ডোমের মাধ্যমে শুধু নিজেদের নিরাপত্তা বলয় তৈরি করছে না, তারা পুরো মুসলিম বিশ্বের জন্য একটি বার্তা দিচ্ছে। এই বার্তা হলো, এখন শুধু পশ্চিমা প্রযুক্তির মুখাপেক্ষী হয়ে থাকার দিন শেষ। তুর্কির মাটি থেকে উঠে আসছে এমন উদ্ভাবন যা যুগান্তকারী, যা সামরিক দাপট ও কৌশলগত শ্রেষ্ঠত্বের ঘোষণার সক্ষমতা রাখে।